আল্লাহর নবীর প্যারা সাহাবে হযরতে রবি বিন সুলেমান হজ করার জন্য যখন যেতেছিলেন, রাস্তায় দেখে একজন মহিলা, যে মহিলাটা বোরখা পরে আছে। বোরখা পরিধান করার পরে একটা মরা দুম্বা পড়ে আছে। ওই দুম্বাটার গোশতকে কাটে আর তার থলের মধ্যে ভরে, মরা দুম্বাটার গোশত কাটে তার ঝুলার মধ্যে ভরে নেয়। ও যুবক, আপনার আমার মতো যদি মানুষ হতো আমরা এড়িয়ে চলে যেতাম, কিন্তু কোন রকমের খোঁজ রাখতাম না। আল্লাহর নবীর প্যারা সাহাবীর আদর্শের দিকে লক্ষ্য করে দেখো। আল্লাহর নবীর প্যারা সাহাবে হযরতে রবি বিন সুলেমান ওই জায়গাতে যাওয়ার পরে ওই মহিলাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, বলে, মা জননী গো, তুমি বলে দাও তুমি মরা দুম্বার গোশত গুলাকে তুমি কেটে কেন ভরতে আছো? মহিলা বুরখা পরে আছে। মহিলা বলে, ও রবি বিন সুলেমান, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমার বাড়িতে 3 জন কন্যা রয়েছে। 3 জন কন্যা কয়েকদিন ধরে অনাহারে রয়েছে, কয়েকদিন ধরে ক্ষুধার্ত রয়েছে বলে আমি তাদের মা জননী, তাদের দুঃখ সহ্য করতে পারলাম না। তাদের কষ্ট সহ্য করতে না পেরে আজকে বাড়ি থেকে বার হলাম, যে আজকে যেখানেই পাবো ওই কন্যাদের জন্য খাবারের ব্যবস্থা করব। ও যুবক, মা জননী পৃথিবীর সরজমিনে মা কতই না কষ্ট সহ্য করে, মা কতই না দুঃখ সহ্য করে। মা জননীরা 10 মাস 10টা দিন পেটে লাথি খায়, পেটে আপনার গুতা খাওয়ার পরে ওই সন্তানকে আপনার পৃথিবীতে আনার ব্যবস্থা করে। জানে যে মরণ সমান কষ্ট রয়েছে, কিন্তু কোন মা সন্তান নিতে দ্বিধা করে না। কোন মা সন্তানের জয়ে ব্যথা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট হয়, এটা জানার পরেও মা জননীরা ওই মা হতে দ্বিধা করে না। ও যুবক, ওই মা জননীরা সন্তানের ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে যখন শীতের সময় হয়, আপনার সন্তান ওই সন্তানটা পিশাব করে, মা জননী ডান দিকে শুইয়ে দেয়। ডানের যখন আপনার আঁচল ভিজে যায়, বাম দিকে শুইয়ে দেয়, বাম দিকটাও ভিজে যায়। ওই মা জননী শীতের রাত্রিতে আপনার সন্তানটাকে সুস্থ রাখার জন্য, আপনার সন্তানটাকে ঠান্ডা থেকে সুরক্ষা রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য, ওই সন্তানটাকে ভালো রাখার জন্য ওই জনম দুঃখিনী মা সঙ্গে সঙ্গে সন্তানকে কোলের ওপরে ঘুম পাড়ায়। ওই মা জননীরা কতই না কষ্ট সহ্য করে, ওই মা জননীরা কতই দুঃখ সহ্য করে। ওই জনম দুঃখিনী মা 3 দিন ধরে কয়েকজন কন্যা ক্ষুধার্ত রয়েছে বলে তারা চলে এসেছে মা জননী যে একটা খাবারের ব্যবস্থা করতে হবে। ও যুবক, ওই কন্যাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মরা দুম্বার গোশত কাটতে আছে। সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে বলে মা মরা দুম্বার গোশতটাকে কেটে দিতে ভরতে আছে। রবি বিন সুলেমান গেল, জিজ্ঞাসা করে, মা কি হয়েছে? বলে, সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে। ও যুবক, হযরতে রবি বিন সুলেমান বলে, তোমার কি স্বামী নাই? স্বামী নাই? ওই মা জননী চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলে, ওগো রবি বিন সুলেমান, আমার স্বামী অমুক যুদ্ধে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধে গিয়ে ইন্তিকাল করে গেছে, ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে। হযরতে রবি বিন সুলেমান বলতে আছে, ওগো মা জননী,
তুমি তো ভালো করে জানো মা যে যখন কেউ শহীদ হয়ে যায় ওই শহীদদের বিবিদের জন্য দেশের বাদশা রয়েছে, ওই বাদশা খাবারের ব্যবস্থা করে, ওই বাদশা কাপড়ের ব্যবস্থা করে, ওই বাদশাটা এমনকি থাকার জন্য জায়গা পর্যন্ত দিয়ে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মোহাব্বতে বলেন কে জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। আর দিও না কষ্ট দুঃখ মায়ে, আরে দিও না কষ্ট দুঃখ মায়ের, ফেলো না চোখেরই পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জোরে বলেন আর একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওগো মা হলো এক এমন রতন বিষে যার নাই তুলনা। মা হলো এক এমন রতন বিষে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। ওরে মায়ের পা কদমে পাওয়া যায়, ওরে মায়ের পা কদমে পাওয়া যায় জান্নাতের নিশানে। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, হযরতে রাবী বিন সুলাইমানকে ওই মহিলা আপনার কান্না করতে করতে বলে, ওগো রাবী বিন সুলাইমান, আমি সমস্ত খবর জানি। আমি জানি যে দেশের বাদশা খাবার বহন করে, আমি জানি যে দেশের বাদশা যিনি সে আবার থাকার জন্য জায়গা দিয়ে থাকে, পরার জন্য বস্ত্র দিয়ে থাকে। কিন্তু রাবী বিন সুলাইমান, আমি ওই মহিলা নয় যে আমার জন্য নেওয়া যায় যে হবে। আমি সেই ঘরের সন্তান জিনাদের বাবা হলো দোনো জাহানের বাদশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরা বিন সুলাইমান, তুমি ভালো করে তো জানো আলে রাসূলের জন্য সাদকা খাওয়া যাবে না, আলে রাসূলের জন্য ফিতরা খাওয়া যাবে না। ওগো রাবী বিন সুলাইমান, আমি সমস্ত কিছু খবর জানার পরে আমি এ জায়গায় এসে উপস্থিত হয়েছি বলে আমি আমার কন্যাদের জন্য খাবার জোগাড় করতে আছি। রাবী বিন সুলাইমান যখনই জানতে পারলো মহিলাটা অন্য ঘরের মহিলা নয়, আইরে গাইরে নাত্য থাইরের ঘরের মহিলা নয়, এই মহিলাটা হলো আলে রাসূল নে, এই মহিলাটা হলো নবীর ঘরের কন্যা। এর জন্য যখন সাদকা খাওয়া যাবে না এটা জানার পরে আলে রাসূল মরা দুম্বার গোস্ত খেতে আছে। আমি যদি এই সময় আলে রাসূলের পাশে না দাঁড়াতে পারি তাহলে আমি রাবী বিন সুলাইমান কবে নিজেকে পরিবর্তন করব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ যদি আলে রাসূলের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমি কি করে কবে দাঁড়াবো? হযরতে রাবী বিন সুলাইমান যখনই 4000 টাকাটাকে বার করলো, বার করার পরে বলে, ওগো মা
জননী তুমি এই টাকাটাকে নাও মা, আর নেওয়ার পরে তোমার কন্যাদের মুখে খাবার তুলে দাও, তোমার কন্যাদের মুখে খাবার তুলে দাও মা, তুমি তোমার ইচ্ছা মতো বাজার করো মা, আমি তোমাকে খুশি হয়ে দিতে আছি। রাবি বিন সুলেমানের কথা শোনার পরে ওই আপনার আলে রাসূল নে ওই আপনার নবীর ঘরের কন্যা বলতে আছে, ওগো রাবি বিন সুলেমান, এই টাকাটা তুমি যে কাজের জন্য বেরিয়েছো তুমি তোমার কাজটাকে পূর্ণ করো, তুমি তোমার কাজটাকে সাকসেস করো, আমি তোমার টাকা নিতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার, ওই আলে রাসূল, ওই নবীর ঘরের সন্তান, ওই নবীর ঘরের আওলাদ, ওই নবীর ঘরানা আজকে মালদার সরজমিনে উপস্থিত, আজকে মালদার বুকে উপস্থিত হয়েছে। আজকে যদি বদলাতে না পারবেন তো কবে নিজেকে বদলাবেন? আজ যদি নিজেকে পরিবর্তন না করবেন তো কবে পরিবর্তন করবেন? ও আমার সোনামানিকেরা, ও জওয়ান যুবকেরা, হযরতে রাবি বিন সুলেমান বলে, ওগো মা জননী, যে নবীকে রাজি করার জন্য, যে রাসূলকে রাজি করার জন্য, যে আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবকে রাজি করার জন্য আমি বাড়ি থেকে বার হয়েছি। বার হওয়ার পরে আমি হজ করতে যাব মনে করেছি। আমি হজ করতে যাওয়ার সময় যখন রওজায়ে মুস্তাফার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সালাত ও সালাম পড়ব, আমি সালাত ও সালাম পড়ব, আমি সালাত ও সালাম পড়ব, ওই সময়ে নবীর সামনে দাঁড়াবো কেমন করে? সুবহানাল্লাহ। রাবি বিন সুলেমান ওই নবীর ঘরের কন্যার দুঃখটাকে দেখার পরে নিজে টফ 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 করে কান্না করে, নিজে টফ 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 করে কান্না করে, আর চোখ দিয়ে পানি বার করে বলে, ওগো মা জননী, আজ যদি তোমার মুখে হাসি না ফোটাতে পারি, আজ যদি তোমাকে খুশি না করতে পারি, আজকে তোমাকে যদি কোনো কিছু না দিতে পারি, তাহলে তোমাদের বাবা নবী আমার কি করে রাজি হবে? নবী হয়তো আমাকে যখন বলবে, ওগো আমার সাহাবী, আজকে তুমি হয়তো রাজি করার জন্য আমার রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সালাম দিতে আছো, আজকে হয়তো আমাকে খুশি করার জন্য আমার উপরে সালাত ও সালাম পড়তে আছো, ওগো আমার সাহাবী, আমি তোমার উপরে কি করে খুশি হতে পারি? যেখানে আমার কন্যা কান্না করে, যেখানে আমার কন্যার চোখ দিয়ে পানি পড়ে। হযরতে রাবি বিন সুলেমান বলে, ওগো মা জননী, আজকে যদি তুমি না খুশি হও, তোমাকে না খুশি করতে পারি, তাহলে তোমার বাবা পর্যন্ত খুশি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আলে রাসূলকে খুশি না করতে পারি তো স্বয়ং রাসূল পর্যন্ত খুশি হবে না। যদি আলে রাসূলকে সম্মান না করতে পারি তো স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত আপনার খুশি হবেন না। মুসলমান বিরাদার, ওই আলে রাসূলকে মোহাব্বত করুন, ওই আলে রাসূলকে প্রেম করুন, ওই আলে রাসূলকে ভালোবাসুন। আর যার চাই, ওদের চাইতেও, মার চাইতেও, বাবার চাইতেও, নানা নানির চাইতেও বেশি যাকে ভালোবাসবেন তিনি হলেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলি না বাবা, হাদিস বলে, কিতাবের নাম বুখারী শরীফ, ওই বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড বাবুল ঈমানের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমার নামটা মুমিনদের খাতায় উঠবে না, তোমার নামটা ততক্ষণ পর্যন্ত মুত্তাকির খাতায় উঠবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান সন্ততি অপেক্ষা, তোমার বিবি অপেক্ষা, তোমার মা অপেক্ষা, তোমার বাবা অপেক্ষা, তোমার সম্পদ অপেক্ষা, এমনকি তোমার জান অপেক্ষা আমি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারবা ও যুবক, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুত্তাকি হতে পারবা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
যদি মুত্তাকি হতে হয়, যদি মুমিন হতে হয়, যদি সচ্চা পাক্কা ওয়াফাদার গোলাম হতে হয়, যদি মুসলমান হতে হয়, তাহলে আপনার নবীকে ভালোবাসতে হবে। এই জন্য তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন না হতে পারবা, পূর্ণাঙ্গ মুসলমান না হতে পারবা। আল্লাহ বলতে আছে তোমরা মরিও না যতক্ষণ না মুসলমান না হতে পারবা, আর যতক্ষণ না মুমিন না হতে পারবা। আর দয়ার নবী বলতে আছে যদি মুমিন মুসলমান হতে চাও তাহলে স্বয়ং আমি রাসূলুল্লাহকে সমস্ত কিছু অপেক্ষা ভালোবেসে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। একবার রেগে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার রাগ দেখিয়ে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না। মুসলমান আমরা বলি যে নবীকে ভালোবাসি, মোহাব্বত করি, প্রেম করি। তো কিছুদিন আগে একটা জালসাতে যাচ্ছি বুঝলেন, তো জালসাতে যাওয়ার সময় কথাটা মনে পড়ে গেল, আপনাদেরকে বলে দিই। জালসাতে যাচ্ছি, তো যাওয়ার সময় একজন ছেলের সঙ্গে একটা ছেলের সঙ্গে দেখা হলো। তো ছেলের সঙ্গে দেখা হওয়ার পরে ওর ঘাড়ে ব্যাগ দেখে আমি অবাক। আমিও পড়াশোনা করেছি, যে পড়াশোনা না মানে জেনারেলে পড়াশোনা করেছি, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, তারপরে ডিপ্লোমা করেছি। তো আমি ছেলেটার ঘাড়ে ব্যাগ দেখার পরে বলতে আছে, বাবু কোন ক্লাসে পড়ো? তো ছেলেটা আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আমি এবার পড়ি 9-এ 3rd ইয়ার। বুঝতে পারলেন? 9-এ 3rd ইয়ার, মানে আমার 9-এ 3য় বর্ষ চলছে। আমি তখন বলছি, বাবু কলেজে শুনেছি যখন কেউ ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে পড়াশোনা করে বা কলেজে যখন পড়ে তখন 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার হয়। তো তোমার 9-এ 3rd ইয়ার মানে বুঝতে পারলাম না। তো বলতে আছে, হুজুর বুঝতে পারলেন না? আমি বলছি, আচ্ছা বাবু বুঝতে পারলাম না, তোমার ভাষাটা ভালো করে বলো। বলতে আছে, হুজুর আমি 9-এ 3rd ইয়ারেই পড়ি। তো বলতে আছি, বাবু কি করে? না তো বলতে আছে, হুজুর 2 বার ফেল করেছি, 3 বার আছি, তাহলে 3rd ইয়ার হয় না? 2 বার ফেল করেছি, 3 বার আছি, হুজুর 3rd ইয়ার হয় না? আমি বলতে আছি, তোমার লজিকের দাম আছে। পাশে একজন ভাই দাঁড়িয়ে ছিল, ও আমাকে ফটাম করে বলছে যে হুজুর আমাকেও কম শিক্ষিত ভাবিয়েন না, আমিও প্রচুর শিক্ষিত মানুষ। আমি বললাম, আরে ভাই বাচ্চার সঙ্গে প্রশ্ন হচ্ছে, তো আপনার সঙ্গে তো কথা আমার হয়নি, এখানে শিক্ষিত অশিক্ষিতর কি আছে? ওই ব্যক্তিটা বলতে আছে, হুজুর আমি সত্যিই শিক্ষিত। আমি বললাম, কোন ক্লাস পর্যন্ত পড়েছেন, কত বড় শিক্ষিত আপনি? তো বলতে আছে, হুজুর আর 9 ক্লাস পড়লে আমি মাধ্যমিক দিতাম। বুঝতে পারলেন কত দূর? আর 9 ক্লাস পড়লে মাধ্যমিক দিতাম। এই সব মানুষেরা যদি বলে, আল্লাহ আমাকে এই মালদা ডিস্ট্রিক্টের ডিএম বানিয়ে দাও, সম্ভব? সম্ভব? আগে হলো ডিগ্রি, পরে হলো চাকরি। মুসলমান সেরকমটাই হলো বিষয়। আপনি যদি বাহ্যিক নবীকে ভালোবাসেন, ও ভালোবাসার কোনো দাম নাই। আধ্যাত্মিক ভাবে যখন নবীকে ভালোবাসবেন, তো নামাজ পড়তে ভালো লাগবে, রোজা করতে ভালো লাগবে, রাত্রে ঘুমাতে ইচ্ছা হবে না, দরুদে পাক পড়তে ভালো লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মোহাব্বতে বলেন, আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। শুনবেন, শুনবেন, 10 জন ভাই আমার 500 টাকা আমার হাতে দিয়ে যান মসজিদের জন্য।
আলে রাসূলকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, মোহাব্বত করেন। 10 জন ভাই আমার হবে না? কেউ নাই এখানে? 10 জন নাই? মারদে মুজাহিদ শুধু নামটা লিখিয়ে যান। 10 জন ভাই আমার 500 টাকা করে। হযরত একটু কষ্ট করে নামটা একটু লিখিয়ে নেবেন। না শুরু হবে 10 জন ভাই আবার আমি নাতে পাক পড়তে আছি, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি যাতে বুঝতেই না পারি, একটা লাইনে যাতে 10টা পড়ে যায়, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এখানে দিয়ে দেন আর একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে, জান্নাতের চাবি কাঠে। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে, জান্নাতের চাবি কাঠে। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে, জান্নাতের চাবি কাঠে। আরে সেই নবীজি ধরায় এসে, আরে সেই নবীজি ধরায় এসে, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, পীর কদম, রেলিয়া কদম, নারে তাকবীর, নারে রিসালাত। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী। এটা নতুন এসেছে না, আগেরটাই দিয়েছে। আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে, আরে সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। ওই পাখিরাই সকাল সন্ধ্যা পড়ে দরুদ ও সালাম, পড়ে দরুদ ও সালাম। আর সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না।